যে দেখো চলে আসলাম। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা তোমরা হ্যাপি নিউ ইয়ারে সবাই খুব এনজয় করো, সবাই ভালো থাকো, এটাই কামনা করবো। তো এই যে আমরাও রেডি হয়ে গেছি। হ্যাঁ গুড ইভিনিং বলছি, বলো এদিকে বলো, এদিকে তুমি বলো বন্ধুদেরকে, বলো হ্যাপি নিউ ইয়ার, বলো 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 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো। তো আমরা এখন যাব ইসকন মন্দিরে, তাই সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এই যে কুর্তিটা পরে নিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? দেখতে থাকো। জুয়েল যাবে না, জুয়েল বড় হয়ে গেছে তো এখন পিকনিক করবে ওরা সবাই মিলে। হ্যাপি নিউ ইয়ার, হাত মিলাও। তো চলো সঙ্গে থাকো তোমরা, হাত মিলাবো। তো বন্ধুরা ইসকন মন্দিরের রাস্তার যে একটা মোড় আছে, সেই মোড়টাতেই দেখো কি আর ভিড়, মানে এত পরিমাণে ভিড় আজকে রাস্তাতে। তো 1 জানুয়ারি উপলক্ষেও হতে পারে, কারণ কি রাস্তায় আজকে ছুটির দিন, তো মানে এত পরিমাণে ভিড়, মানে আমরাও ভাবতে পারিনি সত্যি। তো দেখো আমরা এখন যাব মন্দিরের রাস্তায়, এই যে চলছি সোজা। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানো এই ভিড়ের মাঝখানে। তো বন্ধুরা দেখো আমরা এই যে গাড়ি পার্কিংয়ে লাগিয়ে দিয়ে চলে আসলাম। এই যে মন্দিরের মেইন দরজা, সেদিক দিয়ে এখন প্রবেশ করছি। আর দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখো কি ভিড়, ওরে বাপ রে বাপ। তো চলো সবার ফার্স্টে আগে মন্দিরের মেইন মন্দিরে প্রবেশ করব, তারপরে চারপাশগুলো ঘুরবো। তো তোমরাও সঙ্গে থাকো আর মন্দিরটাকে দেখো কীরকম লাগছে আমাদের শিলিগুড়ির ইসকন মন্দির। সত্যি আমি ভাবতেই পারিনি যে এত ভিড় হবে আজকে ইসকন মন্দিরে। তো দেখো আমি যে উপরে উঠছি এখন। মুক্তির সময় দুটি অপশন থাকে। একটি অপশন হচ্ছে আমরা ওই ভগবানের ব্রহ্মজ্যোতি তার মধ্যে যেতে পারি, গিয়ে এক জায়গায় থাকতে পারি, আবার বা অথবা আমরা কি করতে পারি, আমরা ভগবানের নিত্য সেবার মাধ্যমে ভগবানের কাছে চলে যেতে পারি। তো এই দুটো অপশনের মধ্যে প্রথম অপশন দেখো বন্ধুরা অনেক ঠেলা ধাক্কা করে ভিতরে তো প্রবেশ করলাম, কিন্তু এই যে ফটো তুলতে গেছি, ওরে বাপ রে বাপ, মোবাইলে ধাক্কা ধাক্কি করে একার অবস্থা। তাও কষ্ট মষ্ট করে তোমাদের জন্য একটু শেয়ার করলাম। তো দেখো এই যে ভিতরে কীর্তন হচ্ছে, লোকে লোক, মানে এত পরিমাণে ভিড় দেখো তোমরা, দেখতে পাচ্ছ। তো আমি বেশিক্ষণ মানে উপরে লেট করব না, কারণ কি তোমাদের দাদাভাই রেয়াংশকে বাইরে, মানে একদম বাইরে গিয়ে বসে আছে মন্দিরের বাইরে। তো আমি ওখান থেকে এসে তারপর আবার ভিতরে সাইডগুলো ঘুরবো। চলো আমি এখন বাইরে বেরিয়ে যাব। আপনি যে বাড়িতে আছেন তার মালিক কে? তার মালিক? আপনি মালিক।
সুন্দর সাজাইছে না ফুলগুলো দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। মন্দির প্রাঙ্গণে কোনো প্রকার টিকটক ভিডিও, রিলস, ব্লগ ভিডিও তৈরি করা সম্পূর্ণ নিষেধ। নিয়ম লঙ্ঘন। দেখো বন্ধুরা, উপর থেকে তো নেমে চলে আসলাম, আর রেয়াংশবাবুর তো ঘুম ভাঙার কোনো নামই নেই। যেই নাকি গাড়ির থেকে নামছি, বাড়ি থেকে আসার পরে ওই তখনটাই ঘুমিয়ে পড়ছে। এই তো একটা বাচ্চাকে কুলে নিয়ে কিছুক্ষণ আমি নিচ্ছি, কিছুক্ষণ তোমাদের দাদাভাই নিচ্ছে। আর এইদিকে দেখো কি সুন্দর বাড়ির মানে মন্দিরের সাইডগুলো, এত ভালো লাগছে দেখতে, চারপাশগুলো কি সুন্দর না ফুলগুলো। পুরা সাদা, সব সাদা। এখন দেখো আমরা এই যে যাচ্ছি হচ্ছে গোবর্ধন পাহাড়ে। মানে এটা হচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরা করা মানে নিষিদ্ধ ছিল, তাও আমি একটু চুপি চুপি করলাম। শুধু আমি করিনি, এরকম অনেকেই করেছে। এই দেখো এখন এই যে মানে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আমরা। এখন এখানে দক্ষিণা দিব, তারপরে যে চরণামৃত নিব। ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, ভিড় জমে যাচ্ছে তো তাই। আস্তে এই যে তোমাদের দাদাভাই ওর আসলো প্রসাদ নিয়ে, আমারও নেওয়া হয়ে গেছে। আসো। এই মন্দিরের বাইরের দিকটা দেখো একটু, তাও এই পাশটা একটু ভিড় কম আছে, আর সামনের দিকটায় প্রচুর ভিড়। এখন আমরা যাবো ওই যে বাবা ভোলানাথের মন্দিরে, তো ওখানটায় গিয়ে তারপরে ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর এই যে দেখো কি সুন্দর ফুলগুলো লাগিয়েছে, মানে কত রকমের যে ফুল, সত্যি মানে। এইদিকে দেখো ছোট ছোট ওই যে বাগানও করেছে এই পাশটায়। ভয়ে ভয়ে ক্যামেরা করছিলাম, ভয়ও লাগে যে কে কখন টুকে বসবে। তো চলো, আর এই যে এই বিল্ডিংগুলোতে সব ওই যে যারা থাকে এখানটায়। আর এই যে এখানটায় নন্দী বাবার কানে কানে কিছু মানে চাইলে নাকি সত্যি কথা যে ফলে, সেটাই আর কি সবাই দেখি করছিল। আমিও একটু ঠাকুরকে দক্ষিণা দিয়ে তারপরে করলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম।
আর এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের সামনের দিকেই এগুলো হচ্ছে দোকানপাট বসেছে, মিষ্টির দোকান, তারপরে যে মালা, কাঠের মালা, তুলসীর মালা, সব রকমের মালা, তারপরে আরও অনেক অনেক জিনিস, ছোটো ছোটো জব করার ব্যাগগুলো, তারপরে এখানে যে শোপিস সব কিছু পাওয়া যাচ্ছে এখানটায় গিফটের। তো খুব সুন্দর দোকানগুলো বসেছে, কিন্তু দাম ভীষণ দাম, আর মন্দিরের তো দাম নিবেই, তাই না? কিন্তু যারা একদম দূরের থেকে আসে ঘুরতে তারা তো নিয়েই যায় কিছু না কিছু। আর আমাদের তো একদম মানে কি বলতো শিলিগুড়ির মধ্যেই তো, আমরা তো কতবার আসি কোনো ঠিক নেই। এই তো, আর এখানটা একটা যে বাচ্চা মেয়ে নাচ করছিল, দেখো তোমরাও, কীর্তন হচ্ছে এখানটায়। হ্যাঁ, ওটা সারথি, সারথি দেখো, সারথিকে ওই দেখো, ওই যে ওই দেখো সবাই পিছিয়ে চড়ছে, দেখছো জলে। চলো বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরে চাউমিনের দোকানে কি বলতো নিরামিষ চাউমিন, একবারে নিরামিষ। তো ওখানটায় আর খেলাম না, বাইরে চলে আসলাম। এখানটায় কি বলতো শুধু পেঁয়াজ দিবে, কিন্তু কোনো ডিম দিবে না, অন্য কিছু দিবে না, ঠিক আছে? ভেজিটেবল চাউমিন বানায় এখানটায়, কিন্তু পেঁয়াজটা থাকে, কিন্তু খুব ভালো বানায় চাউমিনটা। ওই জন্য যখনই আসি এখানটায় চাউমিন খাবোই, আমার তো ভীষণ ভালো লাগে সত্যি। আর একদম ঝালে লবণে কটকটা করে বানায় তো। রিয়াংশবাবু চুপ করে বসে আছে। তো চলো, এই যে আমরা এখন খাচ্ছি। খুব টেস্টি চাউমিনটা, জানো? টেস্টি রে, একদম ঝাল লবণ কটকটা। খাও 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 খাও। হ্যাঁ, জল খাবা? খাও। তো বন্ধুরা চলো, ঘুরে ফিরে চলে আসলাম। এখন বাজে রাত্রি 10টা। এখন এই যে রাতের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করবো। জুয়েল তো পিকনিক করছে, আমি আর তোমাদের দাদাভাই খাবো। খুলবো তো চলো। আজকে তো ভিড়, প্রচুর ভিড় মন্দিরে। খুলছি খুলছি খুলছি, চলো। তো ড্রেস চেঞ্জ করে নি, চলো। চলো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদাভাই বললো ভাত খাবে না, তো নিয়ে আসলো হচ্ছে লাচ্ছা পরোটা। তো কিছুটা রেখে দিলাম, আর এই যে কটা ভেজে নিলাম। তো দুপুরবেলার তরকারি আছে, আলুর তরকারি আর বেগুন ভাজা আছে, ঠিক আছে? তো এগুলো দিয়ে এখন খেয়ে নিব, আর কিছু করব না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আজকের কমেন্টে জানিও। তো টাটা সবাইকে, গুড নাইট।